মহাখালী বাস স্ট্যান্ডে অল্প কিছুক্ষণ সময় আগে থেকেই সেনাবাহিনীর অভিযান চলছে, যেখানে ভাড়া নিয়ন্ত্রণ সহ নানা ধরনের যে অনিয়ম, সেই অনিয়ম রোধেই তাদের যেই অভিযান, সেই অভিযান প্রক্রিয়া চলমান রয়েছে। মূলত আজকের যে অভিযানটি, সেখান থেকে তারা টিকিটের যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধির কারণে তাদের যেই অভিযান, সেই অভিযানগুলো চলছে। পাশাপাশি নানা ধরনের অনিয়মের রোধেই তাদের যেই চেষ্টা, সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ডিউটি করার জন্য আমাদের রোড কমিটির থেকে কিছু লোক নির্ধারণ করা আছে। রোড কমিটির লোক ওইখানে সব আছে বসা। মূলত সেনাবাহিনীর যেই চলমান অভিযানগুলো চলছে, সেই অভিযানের প্রেক্ষিতেই আজকে তারা বাস কাউন্টারগুলোতে তাদের অভিযান পরিচালনা করছেন, এবং এখান থেকে যে বাড়তি ভাড়া আদায় সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি তাদের যেই কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোতে যাচ্ছেন, যেখান থেকে তারা অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতেই তারা তাদের যে আজকের অভিযান, সেটি পরিচালনা করছেন। বাহিরের ডিউটিগুলো আপনার রোড কমিটির লোক দেওয়া আছে, আর আমরা কাউন্টারে টিকিট আমরা এই যে গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দিই, এই গাড়ি না আসলে ও বাইরে গাড়িটা ওইটা পর আমরা বুঝতে পারি। গাড়ি আমার না, গাড়ি আমরা বন কিনতে এখানে আমার উপরে গাড়ি এসে রিপোর্ট করবে, আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে। আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে কোন দিকে চলে যাচ্ছে? রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় ভাড়া নিয়ে। ও এইটা আমার কি অপরাধ? আপনি বুঝতে পারছেন না? এখানে আমার পাশে লোক আছে, ওনাকে আমার সাথে কথা না বলে এখানে চলে যাবে? তাহলে ওই বাসটা তো আপনার। হ্যাঁ, এসে আপনার সাথে কথা বলে তারপর তো যাওয়ার কথা এখান থেকে। আপনার কাছে এসে রিপোর্ট করবে যে আমরা ফিরে আসছি, আপনি টিকিট দিবেন, তারপরে এখানে করবে, এখানে করার পরে এইখান থেকে রিপোর্টটা আমাদের কাউন্টারে দেয়। তাহলে এখানে লোক ঠিক আছে, আমাদের এখানে অপেক্ষা করে, এখানে লোক আসবে, তারপর ওনাকে আপনি এখানে আমি আসছি, অসুবিধা নেই। ঠিক তো এখানে বুঝবো আবার আমি বয়স করে ঈদ যাত্রাকে কেন্দ্র করে আজকে মহাখালী যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেখানে সেনাবাহিনীর অভিযান চলছে। যে অভিযানে
সেনা কর্মকর্তারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি তাদের অভিযানগুলো পরিচালনা করছেন। আর কিছুক্ষণ পর তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। এই পর্যন্ত এই ছিল